হ্যাঁ হ্যাঁ, টিনা ফোন ধরেছে। আরে না, ফোন ধরছেই না। তুমি আর একটা জিনিস, টিনাকে ফোন করবে যখন বলবে, ঠিক আছে, যে তোকে একবার তো আমার বলা উচিত ছিল যে তোর দুটো বিয়ে, তাহলে তো আমি তো কোনোদিন তোর এই সম্পর্কে যেতে না, যতই আমার একটা ডিভোর্স হয়ে থাকুক। আমি এই কথাটা শেষে বলেছি, ঠিক আছে, আমি বললাম যে তুই তোর যে দুটো বিয়ে তুই যে আমাকে একবারও বলিসনি। তখন দিদিকে বলছে আমি বলেছিলাম ওকে। আমি কবে বলেছিস তুই? কোন তোমার দিদিকে? না, আমার দিদিকে দিয়ে কথা বলেছি হ্যাঁ। যে এরকম তোমার যে দুটো বিয়ে তা সেটা আমার ভাইরে বলুনি কেন। হুম। তখন ও বলছে ও নাকি বলেছে আমাকে। আমাকে বলিনি এই কথা। আমাকে বলেছে তুমি কোনো কাজ করো না, তুমি বেটো ছেলে, তোমরা হুম। রিলেশনে ছিলে, জানাজানি হয়ে গিয়েছে, তুমি খুব বাজে ছেলে বলে বেরিয়ে গেলে এর থেকে, হুম। বেরিয়ে গিয়েছে, এইসব বলেছে আমাকে। কিন্তু এখন বলছে নাকি বলেছি। আমাকে বললে আমি জীবনে পেয়ে ওর সঙ্গে প্রেম করতাম না, এই দুটো মেয়ে দেখে প্রেম করবো, দুটো বিয়ে যাক। আবার এই জিনিসটা হয়ে যাচ্ছে দিদি দাদা। এমনি দেখো, একটা বাস্তব কথা বলি। এবার ঘটনা হচ্ছে, আমি তোমাকে বলে দিই রাখি, আমার তোমার উপরে কোনো রাগ নেই, কারণ আমার আমি কথা হচ্ছে, আমি দাদা তোমার কাছে রিকোয়েস্ট করছি এইসব গুলো করো না, এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে জিনিসগুলো। বাড়াবাড়ি বাড়াবাড়ি একটা জিনিস, আজকে আমার লাইফ শেষ করে দিয়েছে, আজকে আমার পরিবার যে মান তুমি সম্মান শেষ। তোমার তোমার মধ্যে কি হচ্ছে সেগুলো করো, আর আমি আমি এই আমি জিনিসটা আমি থেকে আমি বেরোই। দেখো, আমি আজকে একটা জিনিস বলে দিলাম, আমি আমার ভিডিওতে আমি এখনো পর্যন্ত তোমার নামও নিইনি, তোমাকে নিয়ে কোনো কথা বলতে আসিনি যে আমি বলে কিন্তু তুমি তুমি এই কথাটা বলো, প্রথম আমার বিষয়ে জানতে পেরেছিল কে? আমি এইবার সোশ্যাল মিডিয়ায় নামটা তাহলে কে বলেছে? সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় নামটা আসলো। সোশ্যাল মিডিয়া আমি কাউকে আমি আমি কোনোদিন আজ পর্যন্ত টিনাকে বলতে বলতো যে আমি কোনোদিন সোশ্যাল মিডিয়ায় গিয়ে বলেছি যে অর্কুর সাথে টিনার সম্পর্ক আছে? আমি আজকে না হলেও টিনার নিয়ে দশ তুমি থেকে বারো। তুমি শোনো শোনো, তুমি জানার পরেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটা হ্যাঁ, হয়েছে। সোশ্যাল মিডিয়ায় জেনেছে, আমি বললাম তো, আমি যখন আমার আমার নামে এখনো পর্যন্ত টিনার টিনার যে কেস হয় সেখানে আমার নাম থাকে যে অমুক ছেলের সাথে বিবাহিত সম্পর্কে জড়িত, অমুক ছেলের সাথে লিভিনে থাকে, এই সম্পর্কে আর জড়িত আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওর ওর আগের পক্ষের বরের যে লিগাল অ্যাডভাইসের সাথে কথা বললাম, আমি বললাম আমার কাছে আমার উপর স্টেপ নিয়ে কোনো নেই, কারণ আমার সাথে সম্পর্ক নেই। যার সাথে সম্পর্ক আছে তার সব কালো চিটটা আমার কাছে আছে, আমার কাছে প্রুফ হিসেবে আছে। তো বললো তার নাম কি, আমি বলে দিয়েছি তার নাম অর্ক কুন্ডু, ব্যাস। আমি তো বলবো যে তো আমার আমি আজকে যখন টিনার নামে আমি যখন আজকে আমরা ভিডিও করব, কাল যখন টিনার নামে কেস হবে, টিনার যখন জেল বাস করতে হবে, তখন আমার কোর্টে গিয়েও তো বলতে হবে যে আমি, হ্যাঁ আমার এই যে আমার যে আমি, হ্যাঁ তোমাকে আমি তোমার ভয়েস, তোমার যদি আমি কল রেকর্ড আমি আমার ভিডিওতে ছাড়ি, সেটা হচ্ছে লিগালি ইনলিগাল, কিন্তু আমি কোর্টে গিয়ে যখন আমার শোনাবো, আমার সেটা কোনো ইনলিগাল নয়, কারণ এটা তো থানা পুলিশ কেস। এতে তো আমি আমার আমার সাথে কি হয়েছে সেটা তো আমাকে লোককে শোনাতে হবে, নাহলে তো জজ সাহেব তো আমার মুখের কথা বিশ্বাস করবে না যে ও কেমন মেয়ে। না না, শোনো শোনো, আমি একটা কথা বলছি, সে তুমি ডাইরেক্ট শোনাতে চাও সেটা শোনাও, কিন্তু হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ছিল না দাদা, সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়াতে কিচ্ছু ছাড়বো না তো। আমি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে আমি আমি কারণ সোশ্যাল মিডিয়াতে ছাড়লে ভালো করে বুঝবে। কারণ যেমন বিশ্বাস করো, আমাকে নিয়ে আমার কথা ছাড়লেও কোনো আমার কথা অসুবিধা ছিল না, আমার ওর কথা নামে আমার ছাড়ছো কথা মানে হ্যাঁ, আমার কথা ও আমি আমার তোমার ক্ষতি করবে। আমি তোমার শ্রাবন্তী নিয়ে কিছু বলতে চাই না, ঠিক আছে, ভালো করে বুঝবে। ভাই, চুম্মা চুম্মা গান চলছে ভাই। চুম্মা, শোন, তোকে কেউ চুমু খাবে না তাই কোনোদিন হয়? কেননা একটা প্রস্টিটিউটকেই তো সবাই চুমু খেতে যাবে, তাই না? একটা প্রস্টিটিউট, একটা বেশ্যাকেই তো যাবে চুমু খেতে, অন্য কাউকে তো আর যাবে না। হয়তো বা এটা অনেকের খারাপ লাগতে পারে যে বেশ্যা কথাটা বললাম তাই, হ্যাঁ হ্যাঁ, অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু যে যেটা তাকে সেই বলেই ডাকতে হয়, ঠিক আছে? যে যেটা তাকে সেই সম্মানটাই দিতে হয়, কারণ একাধিক পুরুষের সঙ্গে যে খাট গরম করতে পারে তাকে এই কথাটাই বলতে হয়, ঠিক আছে? কেননা এই যে আজকে এই কুন্ডু মানে অর্ক, অর্ক জিনিসটাকে কি বলছে, সত্যি আমি যদি জানতাম আমি কোনোদিনও তার সঙ্গে কথা বলতাম না। সত্যি এই কল রেকর্ডিংটা আমি শোনালাম এই কারণে, আমি অনেকেই দিয়েছে, আমি দিইনি, অল্প একটু দিয়েছিলাম একদিন। তো যাই হোক, আমি এই কল রেকর্ডিংটা এই কারণে দিলাম, কিছু কিছু কথা আছে সেগুলো আর কি বিশ্লেষণ করবো। হোকলা, যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও একটু একটু ভালো আছি, কিন্তু শরীরটা একদম ভালো নেই, একদম ভীষণ খারাপ করছিল, ভীষণ শরীর খারাপ, তো শুয়েই ছিলাম। তো এই যে ফোগলা ফোগলা বলেছে এখানে যে লিভিংয়ে থাকে, লিভিংয়ে নয়, লিভিংয়ে নয়, তুই ডিরিং বলিস, তুই লিভিংটাকে উচ্চারণ করতে পারছিস না, লিভিংয়ে থাকে, হ্যাঁ লিভিং নয়, মানে তুই কি বলছিস, ভাষাটা উচ্চারণটা ঠিক কর। এবং আর একটা কথা বলি, এখানে কিন্তু অর্ক নিজে রীতিমতো বলছে যদি এরকম আমি জানতাম যে দুটো বিয়ে হয়েছে, তার ছেলে আছে, তাহলে আমি কখনোই আমি কিন্তু আগে পা বাড়াতাম না, কিংবা আমি হচ্ছে তার সঙ্গে মানে কথাও বলতাম না।
এটা কিন্তু বলেছে। আরে গামলা, তোর নিজের হচ্ছে পরিচয়টাও তো দিবি। কারোর সঙ্গে যখন প্রেম করছিস, কথা বলছিস, মাম্মাম মাম্মাম দেখাচ্ছিস, তো তখন হচ্ছে তোকে তো রীতিমতো তার পরিচয় দিতে হবে যে তুই কোন লেভেলের মেয়ে, কিংবা তুই তোর হাজবেন্ডকে ছেড়েছিস এবং তুই এই হচ্ছে ইয়েকে ফোগলাকে নাম আর কি করতে পারে না, দাঁড়ায় না আর কি, ও স্টে করে না ইসের, তো নামার তো করতে পারে না, ওর স্টে হয় না, মানে স্টে করতে পারে না, ওর হচ্ছে জিনিসটাকে ধরে রাখতে পারে না, ওর কাছে গেলেই দুমাদুম পড়ে যায়, তো সেটাই আর কি। তো এইগুলো তো তুই পরিচয় দিবি। দেখ, মানুষের এই দুর্বলতাটা কাজে লাগাচ্ছিস, যেটা হচ্ছে সন্দীপের ক্ষেত্রে তুই ওকে বলে এই ফোগলার সঙ্গে তুই বেরিয়ে এসেছিলি, সেম জিনিস অর্কর সঙ্গেও তুই তাই করছিস। তা মানুষকে মিথ্যা কথা বলে কয়দিন চলে? মিথ্যা কথা বলে চলে কি? কেননা তুই একটা বাচ্চা ছেলেকে রীতিমতো, তোর হয়তো সমবয়সী হবে মনে হয়, তোর থেকেও ছোট হবে ও, দেখেই মনে হচ্ছে। তাহলে সেই ছেলেটাকে রীতিমতো তুই যেভাবে ইউজ করছিস সেটা তো উচিত নয়, তাই না? প্রত্যেকটা ছেলে তুই মাথা খাবি আর তোকে সেই ভুল্লাতে কামড়াবে না, কি করে ভাবলি? তোকে ভুল্লাতে কামড়িয়েছে তো ভুল্লাতে আরো বেশি করে কামড়াক, কেননা ভুল্লাতে তোকে একবারে নিমকিতে কামড়িয়ে মোটা, মানে এমনিতে এইটুকু সাইজ আছে, আরো মোটা করে দিই ওই তোর মুখের মতন। এমনিতেই তো ওখানে তোর বোঝাই যায় যে তোর ওই মানে এই গামলাপাড়া মুখটা দেখে বোঝাই যায় তোর কতটা কি হতে পারে। তো যাই হোক, এটা বাদ দাও। তো কথাটা হচ্ছে তোর ওইখানে কামড়াতে বল। একদিন নাইটি পরিস থাকিস তো ঠ্যাং ফাঁক করে বসে থাকবি, বাজারের ওখান থেকে আসবার চুম করে এসে চুম্মা চুম্মা করে দিয়ে দৌড় মারবে, বুঝতে পারলি? নোংরা কথাকার, একেবারে ইতর 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 না হলে এই ধরনের কাজগুলো, এই ধরনের কথাগুলো বলতে পারে না। আজকে এই যে ফোগলার সঙ্গে রীতিমতো তার অর্কর রীতিমতো কথা হচ্ছিল এবং সেখানে বলছে যে ওর দিদির সঙ্গে কথা হয়েছে, ওর দিদির সঙ্গে কথা হয়েছে, দিদিকে বলেছে যে আমি অর্ককে এইগুলো বলে রেখেছি যে আমার দুটো বিয়ে। কিন্তু অর্ক এই কথাটাকে মানে পুরোই ডিনয় করে দিল যে আমাকে ও কখনোই বলেনি, আর যদি বলতো তাহলে আমি তখনই সরে যেতাম, তাই না? একটা সম্পর্ক থাকাকালীন আর একটা সম্পর্কে চলে যাচ্ছে, কতটা নির্লজ্জ, কতটা ব্যয় হলে এই যে আজকে ভিডিওটা না কোনো এন্ট্রো না কোনো কিছু, তবু হচ্ছে চলে আসলো নাচতে নাচতে, দুলাতে দুলাতে। ওর মা বাবা হয়েছে হ্যালো গাইজ, নতুন একটা ব্লগে, এই যে মানে এইরকম পুরো নির্লজ্জ বেহায়া, এত কমেন্ট বক্সে এত জুতো পিটা করছে, ছোট লোকদের এত ধুইয়ে মানুষ রাখছে না, আর তারা আবার এসব করছে। সত্যি মানুষ, তোরা মানুষ? নির্লজ্জ বেহায়াগুলো। সত্যি গামলার কোনো লজ্জা নেই, কিংবা গামলার ফ্যামিলিরও কোনো লজ্জা নেই, সেটা কিন্তু একদম বোঝাই যাচ্ছে। কেননা যার মায়ের চরিত্র এইরকম বাজারে নিলাম করেছে, তার মেয়ে কি কোনোদিনও ভালো হতে পারে? তার মেয়েও তো এরকম চরিত্রহীনাই হবে। আজকে দালাল বলছে যে আরস ভাইয়ের কাছে কেন গেল, কল রেকর্ডিংগুলো কেন গেল? তা তোর কাছেও তো দিয়ে রেখেছিল, তোর কাছেও তো দিয়ে রেখেছিল, তাহলে তুই কেন শোনাসনি? কেনই বা তুই শুনিসনি, কিংবা সেইটাকে নিয়ে একটু একটু করে ভেঙে ভেঙে কন্টেন্ট বানাসনি, তাই না? তো সেই হচ্ছে কথা, সেগুলো কর। অবভিয়াসলি সব কিছুই পেয়ে যেতি, আর হচ্ছে কারোর কাছে শোনা লাগতো না তোর, কেননা সেগুলো দিয়েই রেখেছিল। এবং এমন এমন কল রেকর্ডিং শুনেছিস যে ক্ষেত্রে তুই কিন্তু সেদিনকে বলেছিস, তুইও কিন্তু বলেছিস যে আমি এমন একটা কল রেকর্ডিং শুনলাম সেখানে আমি মিনাকে না বলে থাকতে পারলাম না। আরে দালাল, তুই তো নিজেও বলেছিস এই কথাটা যে মিনাকে না বলে থাকতে পারলাম না, আবার তাহলে মিথ্যা কথা বলিস কেন? যে আজকে ওকে মানে ওর যে কতটা কুটকুটানি সেটা আমি বুঝতে পারছি, সেটা কিন্তু তুই বলেছিস যে ওর কতটা কুটকিটানি, মানে এই হচ্ছে মিনার কতটা কুটকুটানি সেটা তুই বুঝতে পারছিলি, তাই জন্য তুই সেদিনকে বিচাতুর রস ঢালছিলি, বোধহয় ঠ্যাং ফাঁক করে বিচাতুর রস দিয়ে হচ্ছে খুঁচিয়ে দেওয়া দরকার, সেই কথাটা তো বলেছিলি। তাহলে একটু দেখ সমস্ত কিছু তাই জানিস, কিন্তু হ্যাঁ সব কিছু সোশ্যাল মিডিয়ায় আনা হয়নি তাই, কিন্তু আজকে কোথাও না কোথাও জানিয়েও কোনো কিছু হচ্ছে না। তো আরসের কাছে যেতেই পারে, সীমাদির কাছে গেছে, আন্টি দীপ্তি আন্টির কাছে গেছে, আরও সবার কাছে গেছে, তাহলে আরসের কাছে না যাওয়ার কি আছে, তাই না? আরসের কাছে না যাওয়ার কি আছে? একটু দেখতো না, আসে এটা করিস না, তোর কাছেও গেছে, তোর কাছে আগে গেছে,
সবার কাছে গেছে, ফোগলা সবার কাছে দিয়ে দিয়ে বেরিয়েছে। আমরা তো পাইনি, আমরা তো ওইসব বললাম না, আমরা ওই হচ্ছে ওই ঝালে অম্বলে কম থাকি। হ্যাঁ, ফোগলা যখন হচ্ছে দিদিভাইকে কল করেছিল, দিদিভাই তখন আমাদেরকে ওই যে কল রেকর্ডিংটা হয়েছিল সেটা দিয়েছিল, কিন্তু ফোগলা এইসব এই যে মানুষের কাছে দিয়ে দিয়ে বেরিয়েছে এটা কিন্তু আমরা জানি না। দেখ না, আমাদের সঙ্গেও কথাই বলে না, আমার ভয় আছে না, জানে যে জুতো পিটা করবো, তাই না? ফোগলা জুতো পিটা করবো, লিভিং বলে, লিভিং, বুঝতে পারলি, লিভিং রিলেশন, বুঝলি? ফোগলা ডিরিং করে তো কথা বলিস, তো তুই তো জানিস না তুই লিভিংয়ে থাকিস, তুই লিভিংয়ে থাকিস, তুই তো লিভিংয়ে থাকিস না, তুই ওর হাজবেন্ড, তুই ওর বিয়ে করা হাজবেন্ড, মানে লিগাল না হোক, ওই ইনলিগাল ভাবে বিয়ে করেছিস তো সিঁদুর দান করে, তাহলে এটা পাড়াপতবাসীকে আর কি চুদু বানানোর জন্য, তাই তো? পাড়াপতবাসীকে চুদু বানানোর জন্য তুই বিয়ে করেছিলি, সেটাই তো, তাই তো? আসলে ফোগলা তোর অনেক দোষ আছে জানিস তো, জিনিসগুলো আগে থাকতে তুই ওকে হচ্ছে সেই জায়গাটা ঢেলে দিয়েছিস। আজকে তোদের কল রেকর্ডিংগুলো শুনলে মনে হচ্ছে তোরা হচ্ছে মানে কোন জায়গাকার মানুষ আমি বুঝতে পারছি না। একটা ছেলে মানে তাকে তাড়িয়ে দিয়ে আর একটা ছেলের সঙ্গে রীতিমতো ভিডিও কলে চ্যাট করছে এবং নিজের শরীর দেখাচ্ছে, নিজের মাম্মাম দেখাচ্ছে, নিজের বুক দেখাচ্ছে, নিজের পেট দেখাচ্ছে, নিজের সমস্ত কিছু দেখাচ্ছে, এবং সেই ছেলেটা কিছু করতে পারছে না। যেমন সন্দীপকেও হচ্ছে সন্দীপও কিছু করতে পারেনি, তবুও মেরেছিল 2 থাপ্পড়, মারেনি তা না, মেরেছিল, তার স্বামীর কর্তব্য করেছিল, মেয়েরা ওকে ফাটিয়ে ওকে রেখে দিতে হতো, হাত পা বেঁধে একবারে ভেঙে রেখে দিতে হতো। মানে নোংরাত্মির একটা লিমিট থাকে, তাহলে আজকে ফোগলারও জীবনটা নষ্ট হতো না, আর হচ্ছে অর্করও জীবনটা নষ্ট হতো না, তাই না? তারপরে অর্ক আবার বিবাহিত, অর্ক বিবাহিত, সেই অর্কর বিবাহিত জীবনটাও এই মহিলাটার জন্যই আর কি শেষ হতে চলেছে। ভাবো তাহলে, মানে আমি ভাবছি যে এরা কারা ভাই, এরা কারা, এরা এত নোংরা। এই কল রেকর্ডিংটা শোনানোর একটাই উদ্দেশ্য আমার, যে এই শ্রাবন্তী, যে শ্রাবন্তী মেয়েটা, আচ্ছা ওই মেয়েটাও কি সেই রকমই, মানে ওই মেয়েটাও হচ্ছে চরিত্রই না, যে কিনা হচ্ছে বরটাকে অতি সহজেই ছেড়ে দিচ্ছে। তার মানে বর যা করবে, বর যদি বলে তুমি আমার, তাহলে তুমি আমার, আর যদি বর যদি বলে যে আমি তোমাকে ছেড়ে অন্যজনাকে এখন অন্যের সম্পর্কে গেছি, তাহলে সেটা মেনে নিতে হবে। মানে কুচবি জাতামাতা করলেই হলো, কেউ কোনোদিনও লিগাল স্টেপ নেবে না, কোনো কিছু নেবে না। এটা কি একদম ছেলে খেলা চলছে? মানে বিয়ে করব, আর বিয়ে করে নিয়ে এসে 2 দিন পর খাটে ঘষাঘষি করে দেবে, শরীর গরম করে নেবে, আর তারপরে হচ্ছে রিজেক্ট। এটা কোনোদিন হলো? এগুলো হয়? কোনোদিনও হয় না। বক তখন বলেছিল চ্যাটের কথাটা, আজকে বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে চ্যাটিংটা করেছিল, এটা যে সন্দীপ করেছে সেটা কিন্তু শিওর, হ্যাঁ এটা বলেছিল। আজকে সত্যি বক বলো আর যেই বলো, এরা জানতে শুনতে, এই যে একটা মানুষ যখন আমি কিছু হচ্ছে না হচ্ছে বককে গিয়ে বলছে যে বগদা বগদা আমার এই হয়েছে, বগদা বগদা এত বড় ফুরা হয়েছে, বগদা বগদা এই হয়েছে, তখন বগদা রীতিমতো ফোগলাকে শাসাচ্ছিল। তাহলে এই ছেলেটার বেলাতে কেন শাসাতে পারলো না? এই ছেলেটাকে কেন ধমক দিতে পারলো না যে ওর দিকে তুই একদম তাকাবি না, ওর বাচ্চা আছে, ও বিবাহিত স্ত্রী কারোর, কেন বলতে পারলো না? দরকার ছিল না। আজকে ফোগলা না হয় টাকার লোভে নিয়ে চলে এসছে, তা ফোগলা টাকার লোভে নিয়ে এসছে, এমনি এমনি কি নিয়ে এসছে? সে কিন্তু বিয়ে করেছে, রীতিমতো পাগলের মতো সে ভালোবাসে। তাহলে ফোগলা কিন্তু এইগুলো কিন্তু একদমই সোশ্যাল মিডিয়ায় দিত না, রীতিমতো তার সঙ্গে কথা বলে বলছে 4টের পর কিন্তু প্লিজ প্লিজ আমি তোকে সাইকোর মতো ভালোবাসি। অ্যাকচুয়ালি তো তাই, একটা মানুষকে মান সম্মানের খাতিরে কিন্তু বিয়ে করে বাড়িতে তুলেছে, বিয়ে না করে কিন্তু বাড়িতে তুলেনি। তাহলে সেখানে দাঁড়িয়ে এই যে হচ্ছে ফোগলার শালা, ফোগলার শালাই হবে, সম্বন্ধী যাকে বলে, তো ওই গামলার দাদা, হ্যাঁ হাবলা, তো এই হচ্ছে হাবলু তো না, কাবলু, মানে বিশাল মোটা সোটা কালো, এই কালুরই হচ্ছে তো দরকার ছিল, কালুটার মানে ছোনার দাদা বলে, ছোনা দাদার তো দরকার ছিল তখন বলার কিছু, যে তুই এইরকম ধরনের কাজগুলো কেন করছিস, বারবার করে একাধিক পুরুষ ছাড়ছিস আর ধরছিস। ঠিক আছে, ও মানে চিটার, ও হচ্ছে তোর কাছ থেকে টাকা নিয়েছে, কি কারণে নিয়েছে? যাতে খরচ না করতে পারে। আর অধিকার তো আছে, যেখানে উভয়ে আমার জিনিস আমার কাছে থাকবে আর ওর জিনিস ওর কাছে থাকবে। তাহলে উভয়েই যখন চ্যানেলটাকে চালাচ্ছিল, তাহলে ওর পারিশ্রমিক ওকে দিয়ে দেবো,
আর বাদ বাকিটা তার কাছে রাখতে হবে, তাই না? এখনকার হিসাব করে চলতে হয়, কেউ কারোর টাকাতে চলে না। তাই এই জিনিসগুলো করতে হতো, তাই তো বলো, আগে এগুলো তো করতে হতো। কিন্তু তার ফ্যামিলি রীতিমতো এইগুলোকে ইন্ধন জুগিয়ে গেছে, এইগুলোকে বারবার করে বলে গেছে, এইগুলোকে দিনের পর দিন আস্পর্ধা দিয়েছে। আজকে শ্রাবন্তী মেয়েটা তার সংসারটা ভাঙতে চলেছে, তাহলে কি শ্রাবন্তী মেয়েটাও কি শয়তান? আর অর্কও কি তার নেচার খারাপ? ও অর্ক তার মানে একাধিক মেয়ের সঙ্গে তার মানে শুয়ে বেড়ায়, সেটা কিন্তু আমার কাছে কানে এসেছে যে এইটা ওর 3 নম্বর বিয়ে, মানে 4 নম্বর বিয়ে। এটা কিন্তু এসছে, অলরেডি 3টে মেয়েকে ভালোবেসে রিজেক্ট করেছে, হ্যাঁ, সেগুলোর সঙ্গে বিয়ে করেছে কিনা কিন্তু জানি না। কিন্তু 3 নম্বর বউ হচ্ছে শ্রাবন্তী, আর এই হচ্ছে 4 নম্বর বউ হতে চলেছিল এই হচ্ছে গামলা, ঠিক আছে? তার মানে ভাবো কতটা অর্ককে, মানে এই অর্ককুণ্ডকে কতটা লুকিয়ে রেখেছিল, সমস্ত কিছু লুকিয়ে রেখেছিল। আজকে লুকিয়ে না রাখলে হয়তো বা এই জিনিসটা সামনেও আসতো না। এই জিনিসটা সামনে আসতো না, বলে না যার কেউ নাই তার ভগবান আছে। আজকে এই জিনিসটা লুকিয়ে রেখেছিল, এটা সামনেও চলে আসলো ফোগলার দ্বারাতে। আজকে ফোগলা যদি মুখটা না খুলতো তাহলে কেউই কিছু জানতে পারতো না, এটা কিন্তু মেন। কেউ কিছু জানতেই পারতো না যে অটোমেটিক আবারও একটা পুরুষ মানুষকে ধরে নিয়েছে, সেই পুরুষটাও কিন্তু কোনোদিনও সামনে আসতো না। যেমন ফোগলাকে আড়াল করে রেখেছিল, তেমনি হচ্ছে এই ছেলেটাকেও, মানে কুন্ডুকেও আড়াল করেও রাখতো, এটা কিন্তু বাস্তব। দেখো একটা কথা বলি, এই যে শাখা সিঁদুর, এই যে গামলার কাছে কোনো ম্যাটার করে না। প্রথম দিন হচ্ছে ওই যে প্রথম বিয়ের যে শাখা সিঁদুরটা পড়ে এসেছিল, সেই শাখা সিঁদুরটা হয়ে গেছে, সেটা ফেলে দিয়ে আবার দ্বিতীয়টা পড়েছে, এরকম করে পড়ে বেড়ায়। সত্যি এই পায়েল বাসু যিনি আছেন, এই বুড়ি ভাম মহিলাটা, আমার মনে হচ্ছে উনিও প্রস্টিটিউট একটা। উনি প্রস্টিটিউট না হলে আজকে এই প্রস্টিটিউটকে কখনোই সাপোর্ট করতো না, আর প্রস্টিটিউট বলেই আজকে কিন্তু এই প্রস্টিটিউটকে সাপোর্ট করছে, এটা কিন্তু মাথায় রেখো। কেননা এদের তোমরা দেখতে গেলে অনেক কিছুই দেখা যাবে, ঠিক আছে, অনেক কিছুই দেখা যাবে। তো তাই এই কল রেকর্ডিংটা দিলাম। সত্যি মানে জঘন্য বিষয়, আর জঘন্য লাগছে এদের হচ্ছে মানে বিবেক বিবেচনা দেখে। একটা নয়, একাধিক পুরুষের সঙ্গে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখিয়েছিস। লজ্জা করে না রে, লজ্জা করে না? মানে এক ছেলের মা হয়ে গেছিস, তবুও ওই তোর ওই ঝুলা লাউগুলো দেখে দেখে লোকে একদম ফিদা হয়ে যাচ্ছে। মানে চামড়াটা সাদা না, তাই সাদা চামড়া দেখিয়ে এই ব্যভিচারিণীগিরি করছিস। লাইসেন্স আছে তো? দ্বিতীয় দিন দেখবে তোকে এইরকম করতে গিয়ে দেখে নিল, ব্যাস তোকে উদুম কেলাবে, মার্কেটে তোর এই ছবিগুলো পোস্ট হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় তো কাজ করছিস, একটা এমন ছেলে আসবে তোর জীবনে, দেখবি সেই দিনকে সেই ছেলেটা তোর সঙ্গে এইরকমই ছলনা করে স্ক্রিন রেকর্ডিং করে গোটা মার্কেটে ছেড়ে দেবে। সেদিনকে কি করবি? কেস দিয়ে বেড়াবি। এখন সোশ্যাল মিডিয়ায় এটাই চলছে। তো এই তোর বুকের মামগুলো দেখাবি, হ্যাঁ, দুধগুলো দেখাবি, যেটা ফোগলাকে দেখিয়েছিলি, যেটা অর্ককে দেখিয়ে তুই হচ্ছে পটিয়েছিস, তাই না? জানোয়ার কোথাকার, অতই মানে নির্লজ্জের মতো আবার বলছে, নির্লজ্জের মতো আবার বসে গেছে এবং বলছে যে হচ্ছে কি আমাকে এখানে কামড়িয়েছে, মানে আমাকে এখানে কামড়িয়েছে। তো লজ্জা করে না রে? কিস করছে, কিস, চুমু খেতে ইচ্ছে করছে, তোকে তো চুমু খেতেই ইচ্ছে করবে। হ্যাঁ, তুই তো বাজারের মাল, তাই জন্য তোকে সবারই চুমু খেতে ইচ্ছে করছে, বুঝলি? এই টাইটেলটা দিয়ে তুই ভিডিওটা পোস্ট করেছিস, কি ভালোই না? ভিউজ পাওয়ার লোভে, আর্নিং আসার লোভে এই 4-5 মিনিটের ভিডিও ছেড়েছিস এবং চুমু খাওয়ার জন্য, তাই না? কি নির্লজ্জ সত্যি। মানে তোকে তো চুমু খাবেই, একটা প্রস্টিটিউট। কার্ডটা করে নিস, হ্যাঁ, সবার কার্ড থাকে কিন্তু, তাই তোরও কার্ড থাকা দরকার। নাহলে পুলিশ প্রশাসনে এমন দিনে এমন জায়গায় ধরবে, সেদিনকে কেলিয়ে মানে তোর পোদ লাল করে দেবে। একদম সেই কি বলে একটা ছাগলের মতো আছে, ওইটা কি বলে একটা, হ্যাঁ, সেই ওর মতন পোঁদ হয়ে যাবে, আরও মোটা হয়ে যাবে। এমনিতে মোটা আছে পোঁদ, আরও মোটা হয়ে যাবে, বুঝলি? তো সেটা আগে লাইসেন্সটা করে নিস। লাইসেন্সটা করে নিলে তাহলে তোর হয়ে গেল, তোর কোনো ব্যাপার নাই। তুই একটা প্রস্টিটিউট, তোর লাইসেন্সটা লেখা থাকবে তুই লাল বাড়ি, মানে রেড লাইট এরিয়ার মেয়ে। তো সেটা লেখা থাকবে, তো সেই জন্য তোকে কোনো ফাইন টাইন করবে না, তাই না? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো। শরীরটা ভীষণ খারাপ, মানে ইচ্ছাই করছিল না যে ভিডিওটা করি, তবুও ভিডিওটা করলাম। আর সত্যি এইগুলো দেখে থাকা যায় না, চুমু খাওয়া খাই, মানে যাচ্ছে তাই।
তো যাই হোক, চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা। অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর একটা করে লাইক দিতে ভুলো না। আর চলো টাটা, আর কমেন্ট করতে তো একদম ভুলবে না। হ্যাঁ, আমাকে বলেছো একজন যে জলনবুড়িকে নাকি দিতে, লেলুবুড়ি জলনবুড়িকে নাকি দিতে বলেছো। অবশ্যই দেবো, অবশ্যই দেবো। ওরে করে কথা বলে না, আমার মানে আমি অবাক হয়ে যাই। একদিন দেখছি মুখে ওই হেডফোনগুলো লাগিয়েছে বড় বড়, ওরে বাপ, আর কুদে কুদে কথা বলে, কুদে কুদে সব নোংরা, বুঝেছো? এরাও মনে হয় ভাতার ছেড়ে দিয়ে ওই হচ্ছে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে, বুঝলে, মাজা ধরে, যেমনি গামলা করছে। বর ছেড়ে দিয়ে, দুটো বর ছেড়ে দিয়ে, ছেলে ছেড়ে দিয়ে এখন এই গামলাতে। অ্যাকচুয়ালি আমরা একটা জিনিস আছে যে একটা সময় থাকে, মানে সেক্সের ব্যাপারটা বলছি, একটা সময় থাকে যে এই টাইমের পরে, এই টাইমের মানুষের এই জিনিসটা কমে যায়। কিন্তু গামলার ক্ষেত্রে দেখলাম একদমই তা নয়, তার উল্টোটা। ও মাই গড, এত শরীরের জ্বালা। বড় হয়ে যখন শুনবে তোর বাচ্চাটা যে তোর শরীরের জ্বালার জন্য, তোর চাহিদার জন্য তুই বাড়ি থেকে বেরিয়ে গেছিস একটা পরপুরুষের হাত ধরে, সেখানেও সেই পরপুরুষটাকেও লাত মেরেছিস এবং আর একটা পরপুরুষকে ধরেছিস, হ্যাঁ, তখন হচ্ছে তোর ছেলে কি বলবো বলতো? তোর ছেলে তোকে ওই আমি যেটা বলছি প্রস্টিটিউট, সেটাই বলবে। তোকে প্রস্টিটিউটই বলবে, কেননা তুই এই ধরনেরই ডিজার্ভ করিস, এইরকমই কথার। তুই ভাব, তোর ছেলে তো বড় হচ্ছে একটু একটু করে, অনেক বুদ্ধিমান, অনেক, বাপরে, বিশাল পাকা পাকা কথা বলে। আর এবং সত্যি খুবই ভগবান ওকে আশীর্বাদ দিয়েছে, আমরাও আশীর্বাদ করি, ও জীবনে অনেক বড় হোক, অনেক বুদ্ধিমান ছেলে। সত্যি আজকে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। গামলা, তো ছেলেটা যদি ধর হচ্ছে ছেলেটা হলো, বড় হলো, তখন জানতে পারলে তখন কি হবে বলতো? ছি 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 ছি, লজ্জা করে না রে, লজ্জা করে না যে তুই একাধিক পুরুষের সঙ্গে থেকে বেরিয়েছিস। এবং ওই যে তোর মা ওই রকম নাম করে চলে গেছিল, তেমনি তোর মা এমনি নাম করে চলে গেছিলো, দিয়ে তোদেরকে রেখে রেখে চলে গেছিলো। তো সেই রকম তোর মাকে তোরা যেমনি মেনে নিয়েছিস, কিন্তু তোর ছেলে কখনোই তোকে মেনে নেবে না। কেন বলতো? সেই যুগ আর এই যুগের মধ্যে অনেকটাই তফাৎ। সেই যুগ আর এই যুগের মধ্যে অনেক তফাৎ, আকাশ আর পাতাল, জানিস তো? তাই তোকে যে প্রস্টিটিউট বলে ডাকবে না, সেটা কখনোই আশা করবি না। তোকে ডাকবেই, তুই নোংরা। কেননা বাচ্চারা একটু বড় হলেই তখন এইগুলো জানতে পারবে, তখনই বলবে তোকে, বুঝলি? মানুষ বিধবা হয়ে, আমার দিদি প্রায় যখন হচ্ছে ওর এই 21-23 বছর বয়স, তখন কিন্তু ওর হাজবেন্ড মারা যায়। তারপর থেকে একই নাগারে একইভাবে সে এখনো পর্যন্ত বিধবার জীবন কাটাচ্ছে। সত্যি কথা বলতে, তুই আমাদেরকে দেখ, এইসব জিনিসগুলো আমাদের ভেতরে আসেই না। বিশ্বাস কর, আমাদের মধ্যে এই সব জিনিসগুলো আসেই না। মানে কামদেব আমাদেরকে একটুকু আশীর্বাদ দেয়নি, কিন্তু তোর মধ্যে এত এত আশীর্বাদ দিয়েছে যে সবার কাম, আমাদের শুদ্ধে কাম তোর ভেতরে মানে ইনক্লুড করে দিয়েছে। সত্যি কথা বলতে, এতটা নোংরা তুই, ছি। মানে আমি চিন্তা করছি, বক এর বেলাতে তোকে সাপোর্ট করলো কি করে? ফোগলার বেড়ালে যে ফোগলাকে তোকে তাড়িয়ে দিল, কিন্তু এই যে এই ছোড়ার বেলাতে ওরও একটা সংসার আছে। মানে তুই দেখ কতটা কাল লাগিনি, কতটা তুই হচ্ছে ফালতু মেয়ে ছিলে। একটা বিবাহিত পুরুষ মানুষ, তাকে দেখেও তোর লোভ লাগলো, এবং ওই বিবাহিত পুরুষটা কি করলো না, তো তার বউকে ডিভোর্স দিয়ে তোকে হচ্ছে সঙ্গে করতে চাইছে। তার মানে চিন্তা কর, এবং তোকে সিঙ্গেল ভেবে, নাকি ডবল ভেবে, তোকে সিঙ্গেল ভেবে তোকে কিন্তু বিয়ে করতে চেয়েছিল, আদারওয়াইজ কিন্তু না। ঠিক আছে, না, তোকে চাই না, তোকে সিঙ্গেল ভেবে এই জিনিসটা করেছে। ভাবতে হবে এই জিনিসগুলো, বলতে হবে, চিন্তা করো। তার মানে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। আর বক এইগুলো নিয়ে সাপোর্ট করছে, আমি অবাক হয়ে যাই। এই হচ্ছে ফোগলাকে বলছিল যে ফ্ল্যাট থেকে তাড়িয়ে দেবে, হ্যাঁ, টাকা নিয়েছে বলে ফ্ল্যাট থেকে তাড়িয়ে দেবে। তার হচ্ছে নাইটি ধরে টেনেছে, নিজের বউকে নাইটি ধরে টেনেছে বলে ফ্ল্যাট থেকে তাড়িয়ে দেবে, রেপ কেসে ফাঁসিয়ে দেবে। আর আজকে ওই মেয়েতে অন্য পরপুরুষকে নিজের দেহ, শরীর খুলে দেখাচ্ছে, নাইটি খুলে দেখাচ্ছে। তার বেলায় পুরো প্রোটেস্ট করছো না? বকদা, তুমি এত ছোট লোক,
তুমি না ওর হচ্ছে আশীর্বাদ দিচ্ছ যে কোনো টাইমে মেয়ে হুনা, হ্যাঁ যে কোনো টাইমে তুমি বলো মেয়ে হুনা, তাহলে এখন তুমি বলতে পারছো না? সত্যি যাই হোক, আবারও অনেকটা বকে নিলাম। সত্যি মানে বলার শেষ থাকে না। আমি তো বকের জিনিসগুলো জানি, এবং এই বক যে কতটা চালাক লোক সেটাও জানি, আমাকে বলতে হবে না। হ্যাঁ, সত্যি কথা বলতে আজকে বক সত্যিটাকে ঢেকে মিথ্যাটাকে, আমি তখন সেই সময় তো বুঝতে পারতাম না। এবং এই চ্যাটের কথা যখন বলেছিল, আমি সত্যিই বলছি যে তখন কিন্তু আমার কাছে এইরকম কোনো চ্যাটের কোনো ছবি এসছিল না। পরে গিয়ে আমার কাছে এরকম ছবি এসছিল। আজকে তোমরাই বলো যে এই যে চ্যাটগুলো করেছিল এটা নিশ্চয়ই মানে সন্দীপ করেনি, গামলাই করেছিল। ছি 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 বগদা, তুমি এত নির্লজ্জ, এত ছোট লোক। মানুষ শরীরের গরমের জ্বালায় দুটো ছেলে আছে তোমার বাড়িতে, তোমার বউ যদি এরকম ব্যভিচারিণীগিরি করে বেড়াতো তাহলে তুমি কি এগুলো শুনতে? তুমি কি এগুলো কি হচ্ছে কান পেরে পেরে শুনতে আগে? তাই বলো। হ্যাঁ, তুমি এগুলো দেখে থেকে যেতে? আজকে যে ছেলেটা তাকে ওই বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসছে, নিজের বাড়ি তোলার আগে তাকে সিঁদুর দান করে তুলেছে, এবং সেই সিঁদুর দান করা ভিডিও মানে যখন হচ্ছে মার্কেটে হচ্ছে ছড়িয়ে গেছে ফটোগুলো, তখন তুমি সবাই মিলে বলছে, তুমি বলা করাচ্ছ যে এইগুলো জাস্ট ভিডিওর জন্য, শ্যুটের জন্য। কোথাও কি পোস্ট হয়েছে ফোগলার সঙ্গে শ্যুট করবে বিয়ের ভিডিও? হ্যাঁ, আমরা মাঝে মধ্যে দেখি দিশা নিয়ে এরকম শ্যুটের জন্য ভিডিও করে, কিন্তু এই এই যে ফোগলার সঙ্গে করেছে গামলা, কোনোদিন দেখেছি বউ সেজেছে শ্যুটের জন্য? সত্যি আমার মানে জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে এদের কথা শুনে। বিশ্বাস করো, একবারে জঘন্য যাকে বলে, একেবারে থার্ড ক্লাস। বললামই তো বগদা, তুমি দেখতে থাকো। সত্যি কথা বলতে তুমি একটা করে ওই হচ্ছে ফোগলার কল রেকর্ডিংগুলো ওই হচ্ছে ইকে দিয়ে ছাড়াচ্ছ, মরকটকে দিয়ে, এবং তোমার সত্যটা আমি তুলে ধরবো, তোমার সত্যটা আমি তুলে ধরবো সবার সামনে, এইটুকু মাথায় রেখো। তাই এমন কিছু খেলিও না যে আমাকে বলতে বাধ্য করো না। অনেক জিনিস আছে তোমার ব্যাপারে, এবং হাবলিকে কি বলেছিলে এবং আদার্সদেরকে কি বলেছিলে, এবং অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক কিছু আছে। আজকে যার হয়ে বলছো মেয়ে হুনা, তো সেও কিন্তু জানলে পারে অবাক হয়ে যাবে। তাই এমন কোনো কাজ করো না যাতে ওইগুলো দিতেও বাধ্য হয়ে যায়, বুঝলে? যাচ্ছে তাই ছোট লোক।